আযাব থেকে বাঁচতে গেলে একটাই পথ, সেজদা, কারণ সেজদার অনেক দাম। রাসূল বলে আমার উম্মতের একটা সেজদার কত দাম। আমার উম্মত যে জায়গায় সেজদা দিবে ঠিক ওই জায়গাটা আল্লাহর আদালতে উম্মতের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি যেই জায়গায় নামাজ পড়বেন, যে জায়গায় দাঁড়ায় সেজদা দিবেন, ওই জায়গাটা আপনার জন্য আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। এজন্যই তো মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহর নবীর উম্মতেরা এক জায়গায় সবসময় দাঁড়ায়ও না। ফরজ পড়বা এক জায়গায়, সুন্নত পড়বা আরেক জায়গায়, নফল পড়বা আরেক জায়গায়, এক এক সময় এক এক জায়গায়। যতটা জায়গায় সেজদা দিবা ততটা তোমার পক্ষে সাক্ষী হবে আল্লাহর আদালতে। আমরা তো মনে করি এক জায়গায় পড়লেই লাভ, না না না, এক এক জায়গায় এক এক সময় দাঁড়ামু, এক এক জায়গায় সেজদা দিমু, এক এক মসজিদে সুযোগ পাইলে নামাজ পড়মু, সুযোগ পাইলে সুন্নতটা ঘরের ভিতরে পড়মু। রাসূল বলে যেই জায়গাগুলি সেজদা দিবা ওই জায়গাগুলি তোমার জন্য আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ তোমার বান্দারা যে নামাজ পড়ছে, সেজদা দিছে, আমি জমিন সাক্ষী। গোত্রের মানুষগুলির জন্য দোয়া করে আল্লাহ কয় যাও তোমার গোত্রের মানুষগুলিরে বলো আগামী 3 দিনের ভিতরে গজব আসতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোত্রের সবাইরে জানায় দিলে, এই উম্মতেরা কালিমা পড়লা না, অপেক্ষা করো, 3 দিনের ভিতরে আযাব আসতেছে। সব মানুষগুলি আশ্চর্য হয়ে গেল। 40 বছর পর্যন্ত খালি কয় আযাব আইব, তারিখ কয় না। এখন দেখি তারিখও জানায় দিছে, তাহলে নবীরা তো মিথ্যা কথা কয় না, নিশ্চয়ই আইব। যেহেতু তারিখের কথাও বইলা দিছে, অবশ্যই আযাব আসবে। পয়গাম্বর তাদেরকে তারিখ জানায়, অতীত পয়গাম্বরদের জীবনের দিকে তারা জানে যে এলাকায় আযাব আসে এই এলাকা থেকে নবীরা অন্যত্রে চলে যা। পয়গাম্বর ইউনূসও তাদেরকে জানায় চলে গেছে, পার্শ্ববর্তী আরেক গোত্রের মাঝে চলে গেছে। এই দিক দিয়া তারা সব বসলো গুল বৈঠক, কি ব্যাপার পয়গাম্বর কই? বাড়িত নাই, গেছে গা। তাহলে আযাব নিশ্চিত। আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকায় দেখে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আকাশটা যেন আল্লাহর গজবে পাকড়াও হয়ে গেছে। ওই গজবটা যদি জমিনে পড়ে সব ধূলিসাৎ হয়ে যাবে। সব মুরব্বীরা ডাক দিয়া কয় কেমনে বাঁচা যায়? কই আমাদের ইউনূস পয়গাম্বর কই? ইউনূস পয়গাম্বরকে খুঁজো। আমরা হাতে হাত রেখে কালিমা পড়ে ঈমান আইনা আল্লাহর উপরে বিশ্বাসী হয়ে যায়, গজব থেকে বাইচা যায়। তারা ইউনূস পয়গাম্বরকে যখন পায় না আরো বিশ্বাস হয়েছে যে আযাব আর সন্দেহ নেই, আইই পড়ব। আবার আকাশের মাঝে তাকায় দেখে আযাব রেডি, খালি পড়ব আর শেষ। সব মানুষগুলি দ্বিধা দ্বন্দ্বের মাঝে পড়ে গেল, কেমনে বাঁচা যায়? আল্লাহর আযাব নিশ্চিত এসে গেছে, আযাব থেকে কেমনে বাঁচা যায়? সব মানুষগুলি সিদ্ধান্ত নিল আমরা আমাদের দামি পোশাক ছেড়ে দিব, সিরা ফারা যত জামা আছে, সিরা ফারা যত জামা আছে সবাই পরিধান করো, সিরা ফারা জামা, সালার শর্ট পরো। শিশু বাচ্চাদেরকে মায়ের স্তন খাওয়ানো বন্ধ করে দাও, দুধ বন্ধ করে দাও। পশু যেগুলি আছে গবাদি গরু ছাগল পাহাড়ের জংলায় গাছের সাথে বাইধা দাও, খাদ্য দেওয়া বন্ধ। হাঁস মুরগ সব বন্দি করো, খাদ্য দেওয়া বন্ধ। গবাদিগুলো পশুগুলো পেটের ক্ষুধার যন্ত্রণায় চিল্লাবে, শিশু বাচ্চারা পেটের ক্ষুধার যন্ত্রণায় চিল্লাবে। আমরা যারা আছি সব খোলা ময়দানে গ্রাম সারিয়া সেজদায় পড়ে যাব, কন্যা সুবহানাল্লাহ। তারা বুঝ জ্বালাইছে এখন আযাব থেকে বাঁচতে গেলে একটাই পথ, ঈমান। আযাব থেকে বাঁচতে গেলে একটাই পথ, সেজদা, কারণ সেজদার অনেক দাম। রাসূল বলে আমার উম্মতের একটা সেজদার কত দাম। আমার উম্মত যে জায়গায় সেজদা দিবে ঠিক ওই জায়গাটা আল্লাহর আদালতে উম্মতের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি যেই জায়গায় নামাজ পড়বেন, যে জায়গায় দাঁড়ায় সেজদা দিবেন,
ওই জায়গাটা আপনার জন্য আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। এজন্যই তো মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহর নবীর উম্মতেরা এক জায়গায় সবসময় দাঁড়ায়ও না। ফরজ পড়বা এক জায়গায়, সুন্নত পড়বা আরেক জায়গায়, নফল পড়বা আরেক জায়গায়, এক এক সময় এক এক জায়গায়। যতটা জায়গায় সেজদা দিবা ততটা তোমার পক্ষে সাক্ষী হবে আল্লাহর আদালতে। আমরা তো মনে করি এক জায়গায় পড়লেই লাভ, না না না, এক এক জায়গায় এক এক সময় দাঁড়ামু, এক এক জায়গায় সেজদা দিমু, এক এক মসজিদে সুযোগ পাইলে নামাজ পড়মু, সুযোগ পাইলে সুন্নতটা ঘরের ভিতরে পড়মু। রাসূল বলে যেই জায়গাগুলি সেজদা দিবা ওই জায়গাগুলি তোমার জন্য আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ তোমার বান্দারা যে নামাজ পড়ছে সেজদা দিছে আমি জমিন সাক্ষী। আল্লাহ আমাদের কবুল করো, সবাই বলে আমিন। সব সিদ্ধান্ত নিল আমরা এলাকা ছেড়ে দিব, এলাকা চাইরা খোলা ময়দানে গিয়ে সেজদায় পড়ে যাব। পশুগুলিরে পাহাড়ের গাছের সাথে বাইধে দিছে, খাদ্য নাই, পেটের ক্ষুধায় কান্দে চিল্লায়, শিশু বাচ্চারা পেটের খিদায় চিল্লান, নারী পুরুষ সব সেজদায় পড়ে আল্লাহরে কয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস নবিয়ুল্লাহ কন্না সুবহানাল্লাহ। নবী নাই, তারা নবীর উপরে ঈমান এনে লাইছে। নবী তো আযাবের ভয়ে আল্লাহর হুকুম পালাই অন্যত্র চলে গেছে। তারা কয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস নবিয়ুল্লাহ। আল্লাহ আমরা ঈমান আইনা লাইছি, আল্লাহ আমরা ঈমান আইনা লাইছি, এই আযাবটা আর দিও না। আযাব দেখাই বুঝা লাইছি কেমন আযাব, আর দিও না, দিও না। ইউনুস পয়গম্বর তার বিবি নিয়া 2 সন্তান নিয়ে পার্শ্ববর্তী এলাকায় চলে গেল। 2-3 দিন পরে আযাব আসবে। 4th দিন একজনের পাঠাইছে, যাও আমার নিনুয়া এলাকায় গিয়া দেখো আল্লাহর আযাব আসছে কিনা। যারে পাঠাইছে উনি আইসে দেখে না আযাব আসে নাই, আযাব আকাশতে আল্লাহ তাআলা ফিরায় নিছে। ইউনুস পয়গম্বর চিন্তায় পড়ে গেল, তাহলে তো আমি পুরাই বিপদে আছি। এক তো 40 বৎসর দাওয়াত দিলাম, একজনও ইসলাম গ্রহণ করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে নাই। এখন আবার আযাবের কথা বইলা আইছি, আযাবও আসে নাই। কোন তো আযাব আইছিল, তো আইছিল, কিন্তু বান্দার চোখের পানির দাম, একজন মানুষের চোখের পানির বড় দাম, একজন মানুষের সেজদার অনেক দাম। সেজদার বিনিময়ে, চোখের পানির বিনিময়ে আল্লাহর তার তকদিরটা বদলায়া দেয়। পয়গম্বর মনে করলো আযাব যেহেতু আইছে না, তাহলে তখনকার এই এলাকার একটা নিয়ম ছিল, কেউ যদি বলতো আযাব আইব, আর যদি আযাব না আসে তারে মৃত্যুদণ্ড দেওয়া হতো। সবাই যে ইসলাম গ্রহণ করছে এইটা নবী জানে না, নবীরে বলছে আযাব আসে নাই। পয়গম্বর চিন্তায় পড়ে গেছে। আল্লাহ তাআলা জানায় দেয় আমার পয়গম্বর তো ফুরাই চিন্তায় পড়ে গেল, ফুরা চিন্তায় পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। এই এলাকায় গেলেও মানুষ আমারে হত্যা করে ফেলবে। যেই এলাকায় তিনি ছিলেন সিদ্ধান্ত নিলেন আমি অন্য দেশে চলে যাই, অন্য দেশে চলে যাই। এই এলাকা থেকে অন্য দেশে যাইতে গেলে বড় একটা সমুদ্র আছে, একটা নদী আছে। আগে ছোট্ট একটা নদী আছে, ওই নদীটা পাড়ি দিয়া মরুভূমি আছে। এরপরে মহা একটা সাগর আছে, মহাসাগর। ওই সাগর লঞ্চ বা নৌকা দিয়া পাড়ি দেওয়া লাগে। আল্লাহ তাআলা জানায় দেয়, জানো আমার পয়গম্বর অন্যান্য নবীদের সুন্নত পালন করতে গিয়ে পালাইছে, এলাকা ছাইরা অন্যত্রে চলে গেছে। যদিও আমার হুকুম তখনও আসে নাই। উনি ধারণা করেছিল ফাজন্না, উনি ধারণা করেছিল আল্লাহ না কদিরা আলাই, আমাকে আল্লাহ ধরবে না, কারণ অন্যায় তো করছি না। আপনাদের সমাজে নাই, বাংলাদেশে এমনও তো মানুষ আছে যারা হাজার হাজার অন্যায় করার পরেও উদাসীন। আল্লাহ যে ধরবে এই ভয়টা নাই, আল্লাহ যে তারে ধরবে এই ভয়টা তার অন্তরে নাই। আল্লাহ বলে ফাজন্না আল্লাহ না কদিরা আলাই, উনি ধারণা করেছিল উনার আল্লাহ ধরবে না। উনার ধারণা ছিল উনার আল্লাহ ধরবে না, পাকড়াও করবে না, কারণ উনি তো কোনো অন্যায় করে নাই। উনি তো গোত্র ছাড়ছে, অন্য নবীদের অনুসরণ করে।
অন্য নবীরা আযাব আসার আগে গোত্র চাইরা অন্যত্র চলে যাইত। ওনার মনের ধারণা হলো আল্লাহ তো আমারে ধরবে না। পয়গম্বর যখন এই গোত্র চাইরা অন্য দেশে যাবে, স্ত্রী 2 সন্তান নিয়া, মুফাসসিরিনে কেরাম লেখে ছোট্ট একটা নদী আছে, বেশি পানি না, গলা পানি বা বুক পানি, নৌকা নাই পার হওয়ার মতো। চিন্তা করলো আমি কোনো মতে ওদেরকে নিয়ে পার হয়ে যায় হাইটা হাইট। নদীর মাঝে স্রোত আছে, একসাথে সবাইকে নিয়ে যাওয়া সম্ভব না। পয়গম্বর নদীতে নামছে, তার স্ত্রীকে এক হাতে, ছোট সন্তানরে এক হাতে ধরছে, বড় সন্তানরে নদীর ওই পারে রাইকা আসছে, বাবা তুমি দাঁড়াও ওদেরকে পার করি। আল্লাহ বলে আল্লাহ নাকদিরা আলাই, আমার পয়গম্বর ভাবছিল আমি আল্লাহ পাকরাও করবো না, কিন্তু ধরে লাইছি। কেমনে ধরছি জানো? পয়গম্বর যখন স্ত্রীর এক হাতে, ছোট সন্তানের এক হাতে লইয়া নদীতে নামছে, হালকা স্রোত, আমি আল্লাহ স্রোতের বেগ বাড়াইয়া দিচ্ছি। নাউজুবিল্লাহ, আল্লাহ স্রোতের বেগ বাড়াইয়া দিছে। স্ত্রী কই, সন্তান কই, নিজে কই, কোনো খেয়াল নাই, এত স্রোত, কেউ নাই, আল্লাহ দইরা লাইছে। পয়গম্বর কিছু সময় পরে দেখে স্ত্রী নাই, ছোট সন্তান নাই। উনি ওই পারে ওইটাই পারে তাকায় দেখে বড় সন্তানও নাই। কি পেরেশান! আল্লাহ বলে আমার পয়গম্বর এমন এক পেরেশানির মাঝে পড়ে গেছে, এমন এক চিন্তায় পড়ে গেছে, এক তো এলাকায় গেলে আমার হত্যা করবে, যাওয়া সম্ভব না। এখন যদি স্ত্রী সন্তান তাদেরকে সারা যায়, তারা মনে করবে আমি মাইরা লাইছি, পুরাই বিপদে পড়ে গেল। আল্লাহ বলে পয়গম্বর মরুভূমি পাড়ি দিয়া অন্য দেশে যাওয়ার জন্য হাঁটতে লাগলো। সাগরের কিনারায় এসে দাঁড়াইছে, যে জায়গা দিয়ে মানুষ চলাচল করে। সাগরের কিনারায় যখন দাঁড়াইছে, ঠিক এমন সময় একটা লঞ্চ আসছে বা নৌকা আসছে। আল্লাহ কয় ঈদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, নৌকাটা বা লঞ্চটা বা জাহাজটা যাত্রী ভর্তি ছিল, পুরা ভর্তি যাত্রী। নবী যেই দেশের নিয়ত করছে ওই দেশেই যাবে। সমুদ্র, বিশাল সমুদ্রের মাঝে কিনারায় যখন দেখছে, উনি দাঁড়ায়া রয়েছে, লঞ্চওয়ালা যিনি ড্রাইভার উনিও এসে বিরাইছে, জিগাইছে কোথায় যাবেন, বলো অমুক কানে, উঠেন নিয়ে যাই। আল্লাহ বলে আল্লাহ নাকদির আলাই ফাজন্না, ওনার ধারণা ছিল আমি আল্লাহ পাকরাও করবো না, কিন্তু কইরা লাইছি। এ যুবক ভাই, গুনাহ করার পরে মনে করো আল্লাহ ধরতো না, ধরবো, অসুবিধা, ধরবো নিশ্চিত। মদ খাইবা আল্লাহ ধরতো না, ধরবো নিশ্চিত। সুদ খাইবা আল্লাহ ধরবে না, অবশ্যই ধরবে। ঘুষ খাইবা আল্লাহ ধরবে না, অবশ্যই ধরবে। জুয়া খেলবা আল্লাহ ধরবে না, অবশ্যই ধরবে। বেডিবাজি করবা, টেন্ডারবাজি করবা, চুরি বাটপাড়ি করবা, অবৈধ করবা, ব্যবসায়ী 2 নাম্বারই করবা, মনে করছো আল্লাহ ধরবে না। আল্লাহ কয় আমার পয়গম্বর ইউনুস অন্যায় করে নাই, শুধু আমার হুকুম ছাড়া অন্যত্র যাচ্ছে, আমি আল্লাহ ধইরা লাইছি। তোমরা যারা নাফরমানি করো, কেমনে মনে করো আমি আল্লাহ ধরমু না? অবশ্যই ধরমু। কি কোন আল্লাহ ধরতো না মনে কামড়ারে? নবীরা যদি আল্লাহ ধইলা, আমরা তো সাধারণ। আল্লাহকে আমার নবী তো কোনো গুনাহ করে নাই, আমার নবী অন্য নবীদের নিয়ম অনুযায়ী খেলে আমার হুকুম ছাড়া গেছে গা, এটাই। যাত্রার যাওয়া বৈধ আছে, 100% ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এরপর ওনার মনে মনে একটা ধারণা আসিন, আল্লাহর আয়াত, আল্লাহ কয় ফাজন্না, ওনার মনে মনে একটা ধারণা আসিন, আল্লাহ মনে হয় এটার লেগে আমার ধরতো না। আল্লাহ কয় তার ধারণাটা আমি আল্লাহ ভ্রান্ত করে আল্লাহ নাকদিরা আলাইহি, তারে পাকরাও কইরা লাইছি। ভাবছিল পাকরাও করবো না, কিন্তু কইরা লাইছি। কেমনে পাকরাও করলাম? প্রথমত স্ত্রী হারাইলাম, 2 সন্তান হারাইলাম, বিপদে পড়ে গেল। উনি যখন ঈদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যাত্রীবর্তী লঞ্চ বা জাহাজে বা নৌকায় যখন উঠল, এইটা কিছু দূর গেল, সমুদ্রের মাঝামাঝি গেল। যাওয়ার পরে মুফাসসিরিনে কেরাম বলে সমুদ্রের বিশাল মাছগুলি 2 দিক দিয়া বেড়াও করে লাইছে, সামনেও যাইতে পারে না, পিছেও যাইতে পারে না, কোনো সাইডেও সম্ভব না, বড় বড় মাছ এইটা আটকে লাইছে। যিনি ড্রাইভার আছে উনি বলতেছে দেখেন
এই সমুদ্রের মাছগুলি যদি জাহাজটা ধাক্কা দেয় উল্টে যাইব। শত শত যাত্রী জায়গায় শেষ, যাত্রী তো ফুল ভর্তি, আল্লাহর কালাম। আল্লাহ কয় ঈদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যাত্রীবর্তী লঞ্চ, যাত্রীবর্তী নৌকা, যাত্রীবর্তী জাহাজ। ড্রাইভার বলতেছে যদি ওই মাছগুলি ধাক্কা দেয়, এত বিশাল মাছ, হাজার হাজার যাত্রী ভরা লঞ্চটার যদি ধাক্কা দেয় উল্টে যাইব, সব শেষ। বাঁচার উপায়, তাদেরকে খাদ্য দিতে হবে। এই মাছের হাত থেকে যদি আমরা রক্ষা পাওয়া লাগে, খাদ্য দিতে হবে। আর খাদ্য হলো আমাদের মধ্য থেকে যে কোনো একজনের পানিতে ফেলাইতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারে দিব? কেউ কি চায় জীবনটা ইচ্ছা হাতে করে দিয়া দিই? কি কন আমরা যদি কয় একজন জীবন দিলেই সব বাচ্চা যাইব, কেউ কি চাইমু? সবাই চাইমু বাবা ইয়া নাফসি, আগে নিজে বাসি, কুয়ান ফুসিকুম আহলিকুম, আগে নিজে বাসি, পরে নারারে বাঁচাইতাম। আল্লাহ তাআলা জানায় দেয়, জানো যখন তাদের মাঝে আলোচনা শুরু হয়ে গেল কাকে পালানো যায়, কাকে দেওয়া যায় খাদ্য হিসাবে, সব মানুষগুলির তখন একটা রীতি ছিল, যদি কোনো ব্যক্তি তার মালিকের অবাধ্য কোনো গোলাম পালাইতো, মালিকের অবাধ্য কোনো গোলাম যদি পালায়া যাইতো, এটা হলো নিকৃষ্ট কাজ তখনকার সমাজের কথা। সবাই বলতেছে আমাদের মাঝে কি এমন কেউ আছো যে মালিকের অবাধ্য, মালিকের হুকুম ছাড়া ফালাইছো? কেউ আছো? হাজার হাজার যাত্রী কেউ রাও করে না, কেউ কথা বলে না। ইউনুস পয়গাম্বর বলে, সাথী ভাইরা, আমি পয়গাম্বর ইউনুস, আমি আমার মালিকের অবাধ্য হয়ে দেশ চাইরা ফালাইছি। কেউ নাই, আমি ইউনুস, আমি আমার মালিকের অবাধ্য হইয়া মালিকের হুকুম ছাড়া দেশ চাইরা যাচ্ছি। সব মানুষগুলি পয়গাম্বর ইউনুসের চেহারার দিকে তাকায় কয়, না না না, এমন মানুষ তো দেশ চাইরা পালাইতে পারে না। কারণ নবীদের চেহারা, নবীগণের চেহারা এত সুন্দর, যাদের চেহারা দেখে লক্ষ লক্ষ মানুষগুলি ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। পয়গম্বরের চেহারা দেখে কয়, না না, আপনার মতন ব্যক্তি দুনিয়ার কোনো গোলাম হতে পারে না। আপনি মালিকের অবাধ্য হয়ে পালাচ্ছেন, এটা হতে পারে না, আপনাকে বিশ্বাস করা যায় না। ইউনুস পয়গম্বর কয়, তাহলে লটারি দেব, তোমরা লটারি টানো, দেখো লটারিতে কার নাম বাসে। আল্লাহ তাআলা জানায় দেয়, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। তারা যখন লটারি দিল, বারবার ইউনুস পয়গম্বরের নাম বাসে। কেন বাসে? আল্লাহ কয়, ফাজন্না আল্লাহ নাকদিরা আলাই। পয়গম্বর ভাবছিল আমি আল্লাহ পাকড়াও করবো না, কিন্তু কইরা লাইছি। কেন কইরা লাইছি? আমি আল্লাহ যে কুদরতওয়ালা আল্লাহ, এই কুদরতটা বুঝানোর জন্য কিয়ামত পর্যন্ত মানুষের সামনে আমি আমার ইউনুস পয়গম্বরের ঘটনাটা মানুষের সামনে কোরআনের মাধ্যমে রাইখা দিমু। তারা পড়বে, শিক্ষা নিবে যে আমি আল্লাহ পাকড়াও করতে পারি। ইউনুস পয়গম্বরের নাম যখন বারবার বাইসা যায়, পয়গম্বরকে তারা ফালায় না, না আপনার মতন ব্যক্তিকে সম্ভব না, যিনি গোটা জাতিরে বাঁচাইতে গিয়া নিজের জীবন দিতে চায়, উনি দোষী হতে পারে না। ইউনুস পয়গম্বরকে তোমরা বাঁচো, তোমরা যাও, আমাকে ছেড়ে দাও। তৃতীয়বার যখন পয়গম্বরের নাম বাইসা গেল, কিতাবের মাঝে উল্লেখ করা হয় হাজার হাজার যাত্রীরা হাউমাউ করে কান্না শুরু করছে। এমন একটা সুন্দর সুদর্শন চেহারাওয়ালা মানুষ, এমন একটা দয়াওয়ালা মানুষরে কেমনে ফালাবো? ওনাকে ফালানো সম্ভব না, সম্ভব না। কিন্তু কি করবে, গোটা যাত্রীদের বাঁচাইতে গিয়ে ওনাকে ছাড়তে হয়। বিশাল সমুদ্রের মাঝখান থেকে লঞ্চ লড়ে না, জায়গায় স্থির। তারা পয়গম্বরের হাত বাইদা পা বাইদা দীর করে ফেলে দিল। আল্লাহ কয়, জানো ফাল তাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। যখন তারে ফালা, আমি আল্লাহ সমুদ্রের বিশাল একটা মাছের অর্ডার দিলাম, মাছ হা করো কন্যা। সুবহানাল্লাহ।
মাছটা হা করলো, তারা ছেড়ে দিল ডাইরেক্ট মাছের ফেডো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় পৃথিবীর ইতিহাসে এই সর্বপ্রথম মাছওয়ালার ঘটনা আমি আল্লাহ ঘটাইছি। এইটাই প্রথম, এইটাই শেষ, এরপরে এমন ইতিহাস আর হবে না। মাছের পেটে যখন ইউনুস পয়গম্বর গেল, আল্লাহ কয় দৌড়। বলেন তো মাছ কথা শুনে কার? আওয়াজটা হইছে না। মাছ কথা শুনে কার? শুধু মাছ নয়, যত সৃষ্টি জীব দেখি বা না দেখি সব হুকুম মানে একমাত্র আমার আল্লাহর। মানুষই মানি না, দুঃখটা এটাই, আফসোস এটাই, আশরাফুল মাখলুকাতে মানি না। যদি মানতাম 5 ওয়াক্ত নামাজ কেন সঠিকভাবে আদায় করি না? যদি মানতাম সুদ খাওয়া হারাম কেন খাই, অন্যের মাল মায়ের খাওয়া হারাম কেন খাই, জিনা বেবিচার এইগুলি হারাম কেন করি, এর মানে আল্লাহর হুকুম মানি না। আল্লাহ আমাদেরকে তোমার হুকুম মতে জিন্দিগি চালাইবার তৌফিক দাও। সবাই বলি আমিন। আল্লাহ বলে মাছের পেটে যখন চলে গেছে, এখন চিন্তা করেন মাছটা কত বড়। ইউনুস পয়গম্বর একজন মানুষ, আস্তা মানুষটা ফুল বডিটা মাছের ফেডো, মাছটা কত বড়। মাছের আল্লাহ হুকুম দিছে সাবধান, তোর দাঁত দিয়া মাছ ইউনুস রে কামড় দিবি না, কারণ তোরে খাদ্য হিসেবে দেই নাই। পেটের ভিতরে হজম হইবি না, কারণ তোরে খাদ্য হিসেবে দেই নাই। আমি আমার পয়গম্বরকে তোর পেটের ভিতরে ঢুকাইয়া আমার একটা কুদরতের বহি প্রকাশ করাইতে চাই। ইউনুস পয়গম্বরের ব্যাপারে মুফাসসিরিন কিরাম কিতাবের মাঝে উল্লেখ করা হয়, মাছটা সমুদ্রের উপর থেকে এক দৌড় দিছে নিচ দিকে সোজা 800 কিলোমিটার নিচে। কন্যা সুবহানাল্লাহ। সমুদ্রের মাঝে 800 কিলোমিটার নিচে গেছে। কত গভীরে গেছে? এত গভীর, এত গভীর। আল্লাহ বলে জানো আমার পয়গম্বর ওই মাছের পেটে আছে, মাছ এত গভীরে আছে, মাছের তো শান্তি নাই, মাছ মাছের মতো আছে, পয়গম্বর পয়গম্বরের মতো আছে। পয়গম্বর বলছে আমি ওই মাছের পেটে তাইকা তাইকা আল্লাহর সেজদা দিয়া দিয়া ডাকতাম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মাছটা কত বড়, পেটটা কত বড়। আল্লাহ তাআলা জানায় দেয় আমার পয়গম্বর ওই মাছের পেটের ভিতরে যাইয়া আমি আল্লাহরে বলে নাই, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর মাছের পেটের ভিতরে গিয়াও আমার নামের তাসবিহ জপছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলে আমার পয়গম্বর আমার নামে তাসবিহ জপছে। তবে শুনো, যদি তাসবিহ না জপতো লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, যদি আমার তাসবিহ না জপতো, আমারে ডাক না দিত, আমি আল্লাহ তারে কিয়ামত অদবি পর্যন্ত অর্থাৎ মরণ পর্যন্ত মাছের পেটে রাখতাম। আমি আল্লাহরে যেহেতু ডাক দিয়া লাইছে, আমি আল্লাহ তার ডাকটা শুনবো না, শুনে কি করবো? পয়গম্বর ইউনুস একদিন 2 দিন না 40 দিন পর্যন্ত, একদিন 2 দিন না 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরেই রইছে। এই মাছের পেটের ভিতরে খাদ্য নাই, কিচ্ছু নাই। বলেন তো হায়াত মৌতের মালিক একমাত্র কে? কেমনে বাঁচলো 40 দিন? কেমনে বাঁচলো? বলে বাঁচলো না, আল্লাহ বাঁচাইছে। বাঁচলো না, আল্লাহ বাঁচাইছে। মুফাসসিরিন কিরাম বলে ইউনুস পয়গম্বর চেহারাটা মলিন, ব্যথায় ব্যথিত হয়ে গেছে, 3টা অন্ধকারের ভিতরে ঢুকে গেছে। ইউনুস পয়গম্বর তাকায় দেখে তার পাশে আল্লাহর জিবরাইল বইসা রইছে। সুবহানাল্লাহ। ইউনুস পয়গম্বর ডাক দিয়া কয়, জিবরাইল তুমি মাছের পেটে কেমনে? শুধু মাছের পেটে না, নবীগণ যেইখানে জিবরাইলও ওইখানে। কন্যা সুবহানাল্লাহ। নবীগণ যেইখানে জিবরাইলও সেইখানে। ইউসুফ পয়গম্বর কুয়া, আমি জিবরাইল কুয়া। ইউসুফ পয়গম্বর কারাগারে, আমি জিবরাইল কারাগারে। তুমি ইউনুস মাছের পেটে, আমি জিবরাইলও মাছের পেটে। মুফাসসিরিন কিরাম বলে
মাছটা এত সমুদ্রের এত গভীরে যাওয়ার পরে, সমুদ্রের তলদেশে যাওয়ার পরে ওই জায়গায় তো বালু কণা আছে, বালু আছে, কঙ্কর আছে, পাথর আছে। ইউনুস পয়গম্বরের কানে তসবির পাঠ, ওই যে কঙ্করগুলি বালুর কণাগুলি আল্লাহর নামের জিকির করতেছে, কন্যা সুবহানাল্লাহ। পাথরগুলি এই 800 ফুট নিচে যেই সমুদ্রের তলে যেই বালু আছে, পাথর আছে, কঙ্কর আছে, এইগুলি আল্লাহর নামের জিকির করতেছে, কন্যা সুবহানাল্লাহ। ইউনুস পয়গম্বর বলে, ও ভাই জিবরাইল, ওই পাথরের ভিতর থেকে কি একটা আওয়াজ আসছে, বালুর কণা থেকে কি একটা আওয়াজ আসছে। জিবরাইল বলে, অন্য কোনো আওয়াজ না, অন্য কোনো আওয়াজ না, ওই যে বালু কণাগুলি দেখা যায় সবগুলি আমার মাওলার তসবিহ জপতেছে। তাহলে আমিও শুরু করে দিই, আমি আর তাইকে লাভ আছে। ইউনুস পয়গম্বর 40 দিন রইল। আল্লাহ কয় ফানাদা, 3টা অন্ধকারের ভিতরে, ফিজুলুমাত, 3টা অন্ধকারের ভিতরে ডাইখা আমি আল্লাহরে ডাক দিছে। এক তো সমুদ্রের নিচে, তাও 800 ফুট নিচে। দ্বিতীয়ত মাছের পেটের ভিতরে, মুফাসসিরিনে কেরাম বলে একটা অন্ধকার হলো তখন রাত্র ছিল, যখন আল্লাহরে ডাক দিছে রাত্র ছিল, সূর্য ছিল না, অন্ধকার। দ্বিতীয়ত পানির নিচে একটা অন্ধকার, তৃতীয়ত মাছের পেটে একটা অন্ধকার। ফানাদা ফিজুলুমাত, 3টা অন্ধকারের মাঝে ফইরা আমি আল্লাহরে ডাক দিয়া লাইছে। আমি আল্লাহ তার ডাকে সাথে সাথে সাড়া দিয়া দিলাম। ও পৃথিবীর বান্দারা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষেরা, তোমরাও যে কোনো অন্ধকারেই পড়ো না কেন, রাতের আধারে হোক দিনের আলোতে হোক, আমি আল্লাহরে ডাক দিবা, আমি আল্লাহ শুইনা লাইমু। জানো, ফানাদা বিজুলমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক। পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ আমি না অন্ধকারের ভিতরে আছি, লা ইলাহা ইল্লা, তুমি সারা, ইল্লা আনতা, তুমি সারা কেউ নাই। কন্ত এই সমুদ্রের 800 ফুট নিচে, এত গভীর থেকে গভীরে মাছের পেটের ভিতরে আল্লাহ ছাড়া কেউ আছে? জিবরাইল তো ইচ্ছা করলেই উদ্ধার করতে পারতো না, জিবরাইল ইচ্ছা করলেই উদ্ধার করতে পারতো না, কারণ হুকুম লাগবে আল্লাহর, হুকুম লাগবে আল্লাহর, আল্লাহর হুকুম ছাড়া তো আর তার শক্তি নাই। পয়গম্বর বলে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা, আল্লাহ এই অন্ধকারের ভিতরে তুমি ছাড়া আমার কেউ নাই, সুবহানাক, তুমি তো মহাপবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো আমার উপরে অত্যাচার করে লাইছি, আমি জালিম হয়ে গেছি, আমি জুলুম করে লাইছি। আল্লাহ এই অন্ধকারে তুমি ছাড়া কেউ নাই। বলেন তো বান্দা যত বড় বিপদের মাঝেই পড়ুক না কেন, দুনিয়ার কেউ যে জায়গায় নাই, ওই জায়গায় বান্দার জন্য কে আছে? যে জায়গায় বান্দার জন্য কেউ নাই, এই জায়গায় বান্দার জন্য আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আল্লাহ কয়, জানো আমার ইউনুস পয়গম্বর ডাক দিছে, আমার ইউনুস পয়গম্বর 40টা দিন ধরে আছে, আমারে ডাক দিছে। আমি আল্লাহ ফাস্তাজাবনা, আল্লাহ আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়া দিছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার ডাকে সাড়া দিছি, শুধু সাড়া দিছি তাই না, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, উনার মনের ভিতরে যে একটা ধারণা ছিল, উনার যে একটা চিন্তা ছিল, উনার ভিতরে যে একটা চিন্তা ছিল, ভয় ছিল, আতঙ্ক ছিল, একটা চিন্তা, একটা আতঙ্ক, আল্লাহ কয় এই চিন্তাটা, আতঙ্কটা আমি আল্লাহ দূর করে দিলাম। এর মানে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দারা, তোমরা যারাই বিপদে পড়বা, চিন্তায় পড়বা, পেরেশানিতে পড়বা, আল্লাহরে ডাক দিও, আমি আল্লাহ আছি। আল্লাহ পরে আবার কয়, আল্লাহ পরে আবার কয়, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, শুধু আমার ইউনুস পয়গম্বরকে উদ্ধার করেছি তাই না, কিয়ামত পর্যন্ত যে বা যারা আমার ডাক দিবে, আমি আল্লাহ ঠিক ওইভাবেই তারে উদ্ধার করব। এমনি আমার আল্লাহ তারে উদ্ধার করবে। আল্লাহ কয়, কেমনে উদ্ধার করছি জানো? 40 দিন অতিবাহিত হওয়ার পরে মাছের পেটের ভিতরে একটা জেতা মানুষ, তার তো শান্তি নাই,
তার পেটের ভিতরে আউরানি শুরু হয়ে গেছে, সে যেন বমি করবে, একটা ওটখানি দিবে, বমি করবে, পেটে যা আছে সব বাহির করবে, কিন্তু বাহির করবে কই? মুফাসসিরিনে কেরাম বলে ওই মাছটা 800 ফুট নিচ থেকে এত দ্রুত গতিতে উঠছে উপরে, উড়ার কারণে তার এত বেগ যে সে পানিতে নাই, স্পিডে ডাইরেক্ট নদীর ফারো ফিরে গেছে। আর নদীর ফারো ফোরা সে ওটখায় দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় এমন একটা জায়গায় আমি আল্লাহ তারে ফালাইছি, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম ওয়াম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। এক মরুভূমির প্রান্তরে তারে মাছের পেট থেকে বাহির করলাম, সে অসুস্থ হয়ে গেছে, 40 দিন মাছের পেটের ভিতরে আছে, তার শরীরটা একদম নরম হয়ে গেছে, রৌদ্রের তাপ সহ্য করা সম্ভব না, সে অসুস্থ হয়ে গেছে, তারে ফালাইলাম মরুভূমির প্রান্তরে, গাছ নাই, ছায়া নাই, কিচ্ছু নাই। আমি আল্লাহ কত কুদরতের আল্লাহ জানো। ওয়াম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। আমি আল্লাহ তাআলা তাকে ছায়া দেওয়ার মতো উপস্থিত একটা গাছ জন্ম দিয়ে দিলাম, একটা গাছ উৎপাদন করে দিলাম, উপস্থিত পয়গম্বর পরা গাছটা আমি আল্লাহ তৈরি করে দিলাম। মুফাসসিরিনে কেরাম বলে লাউ গাছের মতো পাতা, বড় বড় পাতা, তারে ছায়া দিল, একটা ফল হলো পানির মতো, ওই ফলটা উনি খাইয়া জীবন বাঁচাবে, আল্লাহর কুদরতে জীবন বাঁচাবে, উনি যে দাঁড়াবে, উঠবে, ফলটা ধরবে এই শক্তি নাই। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ গাছটারে এমনভাবে বানাইছে, গাছ যেমনে ছায়া দেয় এমনি ফল দেয়, উনার ফেরে খিদা লাগলে ফল অটোমেটিক উনার মুখে আসে। কন্যা সুবহানাল্লাহ। উনি হা করে অটোমেটিক মুখে আসে। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা তার এইভাবেই উদ্ধার করলাম। উদ্ধার করার পরে সে যখন সুস্থ হলো, আমি আল্লাহ তাআলা তারে ডাক দিয়ে বললাম ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। ওই শহরে যাও, আগের শহরে যাও দরকার নাই, আরেক শহর আল্লাহ তাআলা দেখায় কয় এই শহরে যাও, এই জায়গায় লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ তোমার অপেক্ষায় আছে, ইমান হারা আছে, তাদেরকে গিয়া দাওয়াত দাও, তাদেরকে ইমানের দাওয়াত দিতে থাকো। আল্লাহ কয় আমি আল্লাহ ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। তার ভয়, তার আতঙ্ক, তার চিন্তা দূর করে দিলাম। কিভাবে জানো? উনি এলাকায় গিয়া যখন মানুষকে দাওয়াত দিতে লাগলো, হাজার হাজার মানুষ আইসা ওনার কাছে বায়াত হয়, ইমান গ্রহণ করে। হঠাৎ করে একদিন তাকায় দেখে একজন মহিলা এবং একটা বাচ্চাকে নিয়ে একজন আসছে দোয়া নিত, তাকায় দেখে আলহামদুলিল্লাহ, এই তো আমার হারিয়ে যাওয়া স্ত্রী আর ছোট সন্তান। সুবহানাল্লাহ। এই তো আমার হারিয়ে যাওয়া স্ত্রী আর ছোট সন্তান। জিগায় ভাই তুমি কেমনে পাইলা? আমি পাইছি নদীর পাড়ে বাসমান অবস্থায় পাইছি। তারা দুইজনে জিগাইলাম, বলল মা সন্তান? বলছি ইউনুস পয়গম্বরের বিবি আর সন্তান, এই জন্য আপনার কাছে নিয়ে আসছি। আপনার কিনা? এটা তো আমার ওই বিবি আর আমার সন্তান। আল্লাহ ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। ওনার চিন্তা দ্বারা সব আমি আল্লাহ তাআলা মুক্ত করে দিলাম, ভয় ভীতি সব মুক্ত করে দিলাম। কয়েকদিন যাইতে না যাইতে আরেকজন ওনার বড় সন্তানরে নিয়ে আসছে। আসার পরে জিগায় ভাই ওই সন্তানরে পাইছেন কই? দেখছি অমুক এলাকায় মরুভূমির প্রান্তরে একা একা কাঁদতেছে, তো আমি তারে নিয়ে এসে লালন পালন করলাম, আজকে আপনার কাছে নিয়ে আসলাম। আল্লাহ তাআলা জানায় দেয় এইভাবে আমি আমার ইউনুস পয়গম্বরকে বিপদে ফালাইছি, ঠিক একইভাবে বিপদ থেকে উদ্ধার করছি। যেমনি স্ত্রী সন্তানরে নিয়ে গেছি এমনি দিয়া দিছি। এর মানে পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আদম সন্তানেরা যায় না রাইখো, তোমরা যখনই বিপদে পড়বা ইউনুস নবীর মতো ওই দোয়াটা পইরা আমি আল্লাহর সাহায্য চাইবা, আমি আল্লাহ তোমারে উদ্ধার করে দিব।